নতুন সরকার গঠনে তিন বাহিনীর প্রধানের সাথে চলছে আলোচনা রাষ্ট্রপতির বাসভবনে। সরাসরি যুক্ত আছি রাষ্ট্রপতির বাসভবনের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি যে অবস্থা তেমনটি দেখানোর চেষ্টা করছি। তিন বাহিনীর প্রধানের সাথে চলছে রাষ্ট্রপতির আলোচনা। কে হবেন প্রধানমন্ত্রী সে বিষয়ে আপনার জানাতে পারেন অবশ্যই আপনার মতামত। যেমনটি দেখছেন বর্তমান যে অবস্থা, বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনা ও নৌ বিমান বাহিনীর প্রধানেরা। ঠিক সন্ধ্যা 7:40 বিশাল এক গাড়ি বহর নিয়ে তারা বঙ্গভবনে প্রবেশ করেন, তেমনটি আমরা দেখেছি। এর আগে সন্ধ্যা 6:07 সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে তারা বঙ্গভবনে মূলত তারা প্রবেশ করেন। আরও ছাত্র যেই কোঠা আন্দোলনরত যেসব সমন্বয়ক আছেন 13 সমন্বয়ক সহ 2 শিক্ষক কিন্তু এই রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করে আমরা যেমনটি দেখছি। এবং যে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ যারা মূলত গিয়েছেন সংসদ ভবন রাষ্ট্রপতির বাসভবনের ভিতরে, মোহাম্মদ নাহিদ বলেছিল আজ সন্ধ্যা 6টা বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 13 সদস্যের একটি টিম বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তেমনটি কিন্তু নাহিদ জানিয়েছেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আসিফ নজরুল এবং অধ্যক্ষ তাজিমউদ্দিন রয়েছেন, কিন্তু আলোচনায় রয়েছেন। আলোচনার শেষে আমরা বিস্তারিত জানাবো। তিনি এমনটি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন। আগে মঙ্গলবার ঠিক 6 আগস্ট ভোর 4টার দিকে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেখানে নোবেল জয়ী অধ্যক্ষ ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা করা হয়। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে আমরা 24 ঘন্টার সময় দিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতির বিবেচনায় একই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে বাংলাদেশের কথা হয়েছে তেমন কিন্তু নাহিদ ইসলাম বলেছেন। তিনি এমনটি আমরা দেখেছি। আমরা বর্তমানে রয়েছি রাষ্ট্রপতির বাসভবনের সামনে যে চিত্র যদি আপনাদের দেখাই, একপাশে রয়েছে সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে এবং অনেক গণমাধ্যম কর্মী কিন্তু রয়েছে। যে 3 প্রধানের সাথে রাষ্ট্রপতির যেই আলোচনা চলছে তার ঠিক 7টার দিকে কিন্তু সেনা বিমান ও নৌ বিমান বাহিনীর প্রধান তারা কিন্তু এই যে রাষ্ট্রপতির বাসভবনের ভিতরে কিন্তু গিয়েছে আমরা যেমনটি দেখছি। অন্যদিকে সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রপতির বাসভবনের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং সাধারণ মানুষও কিন্তু কি হতে যাচ্ছে এবং কি হবে তেমনটি জানার জন্য অধিক আগ্রহ হয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে, যেমনটি দেখানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত আছে আইনিউজ বিডি ফেসবুক লাইভে আমি তাহিদ আহমেদ রমজান। আপনার দেখানোর চেষ্টা করছি কে হবে প্রধানমন্ত্রী। এই বিষয় নিয়ে 3 সেনা প্রধানের সাথে রাষ্ট্রপতির যে আলোচনা চলছে, আলোচনা ঠিক সন্ধ্যার পর থেকে তারা কিন্তু একটি প্রাইভেট কার এবং নৌ বিমান বাহিনী গাড়ি দিয়ে কিন্তু তারা মূলত এই রাষ্ট্রপতির বাসভবনের ভিতরে ঢুকে এবং আলোচনার জন্য যায় আমরা দেখেছি। এবং কিছুক্ষণের মধ্যেই সম্ভবত তারা বের হবে, আমরা এমনটি একটি সূত্র জেনেছি। এবং রাষ্ট্রপতির বাসভবনের সামনে কিন্তু কড়া নিরাপত্তার জোরদার করা হয়েছে, যেমনটি দেখছেন। দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক যেখানে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, জানাতে পারেন কে হবে সরকার প্রধান এবং কাকে চাচ্ছেন। আপনার মতামত কিন্তু বাক স্বাধীনতা রয়েছে এবং সরকার পতনের পর কিন্তু আপনার বাক স্বাধীনতা রয়েছে এবং কথা বলার অধিকার এবং আপনার ন্যায্য বলার অধিকার কিন্তু রয়েছে, সেটি আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা দেখেছি কোঠা আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা কোঠা আন্দোলন করে কিন্তু কোটা আন্দোলন থেকে মূলত সরকার পতনের আন্দোলন রূপ নেয় আমরা যেমনটি দেখেছি। সরকার পতন কিন্তু অলরেডি হয়ে গেছে গতকালকে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা পদত্যাগপত্র সেনা প্রধানের কাছে জমা দিয়ে কিন্তু তারা দেশ ছাড়েন, ভারত চলে যায়। এবং তার যে কে হবেন প্রধানমন্ত্রী তেমনটি কিন্তু রাষ্ট্রপতির বাসভবনে চলছে আলোচনা, যেমনটি দেখানোর চেষ্টা করছি। রাষ্ট্রপতির
বাসভবনের সামনে থেকে সরাসরি। দর্শক যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার ব্যক্তিগত কমেন্ট কিন্তু আমাদের ফেসবুক লাইভে করতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিবেন।